মাত্র 2 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু প্রতি মাসে কিন্তু 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই দেশি গরু লালন পালন করে। কারণ এই দেশি গরুতেই সবচেয়ে বেশি লাভ। আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা যদি নতুন অবস্থায় খামার শুরু করতে চান তাহলে অবশ্যই দেশি গরুতে খামার শুরু করবেন। আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কীভাবে আপনি 2 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারেন। আজকে আমি গেছিলাম আমার এক মামার বাড়িতে, তো ওইখানে যাওয়ার পরে আমি তার একটা খামার দেখলাম। তার খামারে বেশ কয়েকটা গরু আছে, সবগুলো গরু কিন্তু দেশি। এবং তার খামারে গিয়ে আমি যেটা দেখলাম সেটা আসলে বলা বাহুল্য যে সে শুধুমাত্র খড় দিয়ে আর সামান্য পরিমাণ খুদ ভুসি দিয়ে সে যে এত সুন্দর একটা তার খামার গড়ে তুলছে, এবং সেই খামারে যদি আপনি তাকান লাভ ছাড়া একটা পয়সাও লস নাই। কারণ সে কি করছে, সে দেশি গরু লালন পালন করতেছে। তার খামারে মাত্র 2টা মাত্র গাভী, এবং সে প্রত্যেকটা গাভী থেকে প্রত্যেক বছর কিন্তু 2টা বাচ্চা পাচ্ছে। কারণ মূলত দেশি গরুগুলো কিন্তু প্রত্যেক বছরই একটা করে বাচ্চা দিয়ে থাকে। আর এটা হচ্ছে বোনাস পয়েন্ট। এবং তার যে গাভীগুলো আছে মাশাআল্লাহ আল্লাহর রহমতে সেটা 3 থেকে 4 লিটার দুধ দেয়। এবং তার একটা সার বাছুর আছে যেটা বর্তমান বাজার মূল্য হবে 1,30,000 থেকে 40,000 টাকা, এবং যেটা কিনা এখনো দাঁতে নেয়, মানে তার এখনো বয়স অনেক। এবং তার টার্গেট হচ্ছে আগামী কোরবানি ঈদ। এবং সে যদি কোরবানি পর্যন্ত এই সার বাছুরটাকে লালন পালন করতে পারে তাহলে এর দাম কি দাঁড়াবে 1,70,000 থেকে 80,000 টাকা। এবং সাথে যারা একটা সার দেখতে পাচ্ছেন, এই সারটার বর্তমান দাম বাজার মূল্য কিন্তু 40 থেকে 45,000 টাকা হবে। কিন্তু এই আরও যে 6 মাস আছে, এই 6 মাস যদি তাকে লালন পালন করে তার দাম হবে কিন্তু 90 থেকে 95,000 টাকা, বা ধরেন 80,000 টাকা। তার মানে আপনি 2টা সার গরু বিক্রি করে বছরে ইনকাম করতে পারতেছেন সর্বনিম্ন 2.5 লক্ষ টাকা। শুধুমাত্র আপনার 2টা বাছুর গরু ছিল, সেটা যদি ভাগ্যক্রমে সার গরু হয় তাহলে কিন্তু আপনি বছরে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারতেন শুধুমাত্র এই গরু বিক্রি করে। আদারওয়াইজ এই তার 2টা যে গাভী আছে, তার 2টা গাভীর দৈনিক কিন্তু 5 থেকে 6 লিটার দুধ হয়। এইটার কিন্তু একটা ভালো একটা মার্কেট ভ্যালু আছে। তো এই যে এখন আপনি দেশি গরু লালন পালন করতেছেন এবং সেখানে দুধ পাচ্ছেন, বাচ্চা পাচ্ছেন, কিন্তু আপনার কিন্তু খরচটা কম। কারণ আপনি শুধুমাত্র খড় দিয়ে কিন্তু এই দেশি গরু লালন পালন করতে পারেন। এবং বেশিরভাগ সময় কিন্তু গ্রামের মানুষগুলো তাদের গরুগুলো কিন্তু মাঠে চড়ায়, যার কারণে খাদ্য কষ্টটা অনেক কমে যায়। আপনি যদি আপনার গরুগুলোকে যদি মাঠে চড়াতে পারেন, সাথে যদি আপনার কিছু নির্দিষ্ট জমি থাকে সেখানে যদি ধান পান, প্লাস যদি আপনি দুদিন ওইখান থেকে ধানের খড় পান, তাহলে অবশ্যই কিন্তু আপনি ধানের পুরাটাও পাবেন। আপনি যারা নতুন নতুন খামার শুরু করতে চাইছেন তারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই দেশি গরু দিয়ে খামার শুরু করতে পারেন। কারণ দেশি গরু কিন্তু রোগ বেলায় খুবই কম হয়। আমি সবসময় বলি যে রোগ বেলায় কম হয়, এটা বাংলাদেশের পরিবেশের সাথে খুব সহজেই মিশে যেতে পারে, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তার কারণে আপনার খুব একটা রিস্ক নাই। আমি আশা করি আপনারা যারা নতুন খামার আছেন তারা অবশ্যই ছোট পরিসরে শুরুর দিকে দেশি গরু দিয়ে খামার শুরু করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।